এদিকে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত করার পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট। হ্যাঁ ভোট দেওয়ার জন্য ভোটারদের উদ্বুদ্ধ করতে মাঠে নেমেছে পঞ্চগড় জেলা প্রশাসন সহ সকল সরকারি প্রতিষ্ঠান। পঞ্চগড়ে হ্যাঁ ভোটের প্রচারণা সম্পর্কে আরও সংবাদ জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে আমরা জানি যে একই সাথে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য ভোটারদের উদ্বুদ্ধ করতে প্রচারণা চালাচ্ছে প্রশাসনও। এ বিষয়ে কি বলছেন ভোটাররা, আর নির্বাচন সংশ্লিষ্টরাই বা কি বলছেন, বিস্তারিত জানাবেন। জি সাবরিনা, যেমনটি বলছিলেন, দেশের উত্তরের জেলা পঞ্চগড়, এই জেলার কিন্তু সংসদীয় আসন দুটি, পঞ্চগড় 1 এবং পঞ্চগড় 2। আপনি যেমনটি বলছিলেন যে ইতিমধ্যে পঞ্চগড় জেলায় কিন্তু গণভোট এবং হা ভোটের পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় করছেন জেলা প্রশাসক এবং জেলা তথ্য অফিসের পক্ষ থেকে প্রচারণা অব্যাহত রয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এই জেলার যে সাধারণ ভোটার যারা আছে তারা কিন্তু গণভোট সম্পর্কে এখন পর্যন্ত তারা তেমন জানে না। গণভোট কি এবং কেন দিতে হবে তারা কিন্তু জানে না। তবে তারপরে প্রচারণা অব্যাহত রয়েছে প্রশাসন এবং জেলা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং তারা তাদের প্রচারণা অব্যাহত করেছে। আমি আপনাকে জানিয়ে রাখি গতকাল বিকালে কিন্তু পঞ্চগড় জেলায় উপদেষ্টা নৌক এবং শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন পঞ্চগড়ে গণভোট হা ভোটের পক্ষে প্রচারণা চালানোর অংশ হিসাবে কিন্তু সেমিনারে তিনি যেমনটি বলেছিলেন যে বাংলাদেশের উন্নতি করতে হলে এবং বাংলাদেশের পরিবর্তন করতে হলে গণভোটে হা ভোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং না দিলে যে দেশ আগের সেই ফ্যাসিস্ট আমলের দিকে চলে যাবে এমনটাই তিনি বলছেন। এবং এই জেলার কিন্তু গণভোটে হা ভোট প্রচারণা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি দপ্তরে তার কিন্তু প্রচারণা অব্যাহত রয়েছে। এই ছিল আমার কাছে সাবিনা পঞ্চগড় থেকে গণভোটের প্রচারণার তথ্য। সাবিনা।